Welcome everyone. Welcome to the class. In this video, we are going to discuss the other ways of saying angry. ইংলিশ সেলুরের বেসিক টু অ্যাডভান্সড ভোকাবুলারি বিল্ড আপ যে প্লেলিস্ট আছে এই প্লেলিস্টের আন্ডারে হচ্ছে কি একটা ভিডিও। আমরা এই প্লেলিস্টে যেসব বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে গিয়ে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে ওয়ার্ডগুলো চিনি এবং কিছু অজানা ওয়ার্ড, এগুলো এতে সিনোনিম এবং এতে প্রনাউন্সিয়েশন এবং এগুলো আমরা বিভিন্ন কনটেক্সট অনুযায়ী কীভাবে ইউজ করব সেগুলো আমরা আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব যে অ্যাংরিকে আমরা বিভিন্ন কনটেক্সট অনুযায়ী কীভাবে ইউজ করব আর কিছু এর সিনোনিম। তো annoyed or irritated. If someone is angry about something that has happened, you can say that this person is annoyed or irritated. কোন ক্ষেত্রে কথা বলা হয়েছে? আজকে অলরেডি ঘটে গেছে এরকম বিষয়ের উপর কেউ কোনো মানুষ যদি অ্যাংরি থাকে তাকে আমরা বলবো যে সেই মানুষটা অ্যানয়েড অর ইরিটেটেড। এক্সাম্পল হচ্ছে কি হি ওয়াজ আ বিট অ্যানয়েড, এটা অ্যানয়েড হবে, উইথ হার ফর বিং লেট। সে হচ্ছে গিয়ে লেট, মেয়েটা হচ্ছে কি লেট করছে, তারা হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে অ্যানয়েড হয়ে গিয়েছেন। আই ওয়াজ ইরিটেটেড দ্যাট হি ডিড নট থ্যাঙ্ক মি। আমি ইরিটেটেড হয়ে গেছিলাম যে তিনি আমাকে ধন্যবাদ দেননি। হি ডিড নট, সো এই ঘটনাটা আগে ঘটে গেছে, তার জন্য আমি ইরিটেটেড ছিলাম। আরও কিছু ওয়ার্ড আছে, ফিউরিয়াস, আইরেট অর লিভিড। এই দুটো ওয়ার্ড আমাদের কিছুটা অচেনা। ফিউরিয়াস ওয়ার্ডটা চিনি আমরা, আইরেটটা চিনি না আমরা। আইরেট আমার সম্ভবত আইরেট, সম্ভবত এটার প্রনাউন্সিয়েশনটা এরকম ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট অনুযায়ী। আইরেট or livid. এটা কোন ক্ষেত্রে হয়? If someone is extremely angry, you can use adjectives such as furious, irate, or livid. Example আছে, my boss was furious with me. আমার বস আমার সাথে ফিউরিয়াস ছিল। ফিউরিয়াসের ক্ষেত্রে প্রিপোজিশনটা খেয়াল করতে হবে, উইথ সামওয়ান। ফিউরিয়াস উইথ সামওয়ান হয় এখানে, furious with me. Hundreds of irate passengers have complained to the airline. Hundreds of মানে শত শত irate passengers, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। Irate passengers have complained to the airline. তো irate passenger বলতে কি বোঝাইছে? ক্ষুব্ধ হয়ে গেছেন এমন। এটা কিন্তু এক্সট্রিমলি অ্যাংরি বোঝায়। এক্সট্রিমলি অ্যাংরি বলতে বাংলাদেশে আমরা নর্মালি যা দেখি যে হাট বাজারের বিভিন্ন সময় যে ঝগড়াঝাটি বাঁধে, তখন আমরা এক্সট্রিমলি হয়ে যাই, তখন আমরা বলতে পারি দিস পারসন ইজ আইরেট। আচ্ছা, আইরেট হচ্ছে আমরা এখানে একটা সামারি করে দিচ্ছি, দুটোর মধ্যে কিছুটা পার্থক্য আছে। আইরেট হচ্ছে কি ভেরি অ্যাংরি, তোমরা বুঝছি এতক্ষণে। ফর্মাল, এটা ইম্পর্টেন্ট যে আমাদের এটা ফর্মাল। আইরেট হচ্ছে কি ফর্মাল, ফর্মালি আমরা ইউজ করতে পারি। দ্য কাস্টমার ওয়াজ আইরেট অ্যাবাউট দ্য পুয়ার সার্ভিস. An irate passenger complained to the airline staff. The teacher became irate when the rules were broken. যিনি শিক্ষক ছিলেন তিনি হচ্ছে গিয়ে ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন যখন রুলসগুলো মেনটেন করা হয় নাই। He sent an irate email to the company. এইগুলো আমরা মনে রাখতে পারি, এগুলো হচ্ছে কি ফ্রেজ, এগুলো আমরা এটাকে বলে ওয়ার্ড পার্টনার বলে। ওয়ার্ড পার্টনার, আইরেট ইমেল, আইরেট প্যাসেঞ্জার, তো এইগুলা ওয়ার্ড পার্টনার বলে এটাকে। আইরেটের সাথে ইমেল, আইরেট ইমেল মানে কি যে ইমেলটা পাঠাইছে এটাতে খুবই গালিগালাজ ছিল বা এই ধরনের নেগেটিভ কথাবার্তা ছিল, এটা হচ্ছে আইরেট ইমেল বলা হয়। লিভিড, এক্সট্রিমলি অ্যাংরি, ওটা হচ্ছে ভেরি অ্যাংরি, এক্সট্রিমলি অ্যাংরি, কিন্তু এইটা হচ্ছে কি ইনফর্মাল। তো এইটা আমরা ফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো না, ডে টু ডে লাইফে আমরা ইউজ করতে পারি। শি ওয়াজ লিভিড when she found out the truth. His parents were livid at
his behavior. I was livid after waiting for hours. আমি অনেক ক্ষেপে গিয়েছিলাম বা আমি অনেক ক্ষুব্ধ হয়েছিলাম after waiting for hours. অনেক ঘন্টা অপেক্ষা করার পরে. He looked livid with frustration. Livid বলতে কি extremely angry. সো তাকে অনেক হচ্ছে গিয়ে ফ্রাস্ট্রেশনের সাথে সে হচ্ছে গিয়ে খুবই বিক্ষুব্ধ ছিল এরকম বোঝাইছে। কুইকটিভ এখানে আছে। আইরেট হচ্ছে গিয়ে ফর্মাল, রিটেন ইন often written or official situations. অফিসিয়াল সিচুয়েশনের জন্য আমরা আইরেট ব্যবহার করতে পারি। লিভিড হচ্ছে কি স্ট্রং। ইমোশনাল হচ্ছে কি ইমোশনাল, আমরা এখানে দেখছি যে লিভিড উইথ ফ্রাস্ট্রেশন। হি লুকড লিভিড উইথ ফ্রাস্ট্রেশন, এটা হচ্ছে কি ইমোশনাল অ্যাটাচমেন্টটাকে এখানে টানছে। এই কনটেক্সটে আমরা ইউজ করতে পারবো। এভরিডে স্পিচ, স্পিচের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এখানে আমরা লিখছি যে রিটেনের ক্ষেত্রে ব্যবহার করা যায়, আর ওইটা হচ্ছে গিয়ে স্পিচের ক্ষেত্রে। এটা যেমন রিটেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ওটা হচ্ছে কি স্পিচের ক্ষেত্রে, কারণ এটা ইনফর্মাল। নেক্সটে যদি যাই, ক্রস। এটা একটু মজাদার। এটা হচ্ছে কি নর্মাল মানুষের ক্ষেত্রে ক্রস সাধারণত ইউজ করা হয় না, ব্রিটিশ মানে আমেরিকান ইংলিশ অনুযায়ী যে আমরা দেখি, অ্যাংরি উইথ এ চাইল্ড। If you are angry with a child, you might describe yourself as cross. আমি যদি একটা বাচ্চার সাথে রেগে যাই বা বাচ্চার সাথে আমি অ্যানয়েড হই বা অ্যাংরি হই, তখন আমি হচ্ছে কি ক্রস হয়েছি, যে আই এম ফিলিং ক্রস, আই ফিল ক্রস। ক্রস, আই এম ক্রস with you for not telling me where you were going. এখানে ক্রস নিজে একটা অ্যাডজেক্টিভ। আমরা এখানে কিন্তু ক্রসড দিতে পারবো না, যে আমরা যদি বলি যে আই এম আছে, তার সাথে আমরা যদি ক্রসের পাস্ট পার্টিসিপল ফর্ম দিই যে আই এম ক্রসড, সেখানে আমরা এটাকে অ্যাডজেক্টিভ বানালাম না, এইভাবে হবে না। ক্রস এটা হচ্ছে কি নিজে অ্যাডজেক্টিভ, নিজে অ্যাডজেক্টিভ, এবং এটা ওই মিনিংটা দেয় যেটা আমরা আলোচনা করতেছি, যে অ্যাংরি, আই এম ক্রস উইথ ইউ ফর নট টেলিং মি ওয়্যার ইউ ওয়ার গোয়িং। আরেকটা আছে ফ্রেজ আপ ইন আর্মস। আচ্ছা, সাধারণত আমরা এটা ইউজ করতে দেখি না, খুব একটা ইউজ করার প্রয়োজনও নেই, আমি এখানে দিছি কারণ যদি আপনারা চান যে আরও কিছু এক্সট্রা শিখবেন। দ্য এক্সপ্রেশন আপ in arms is sometimes used when the people angry about something they think is unfair. আচ্ছা, এটার ক্ষেত্রে একটা টুইস্ট আছে, আমরা টুইস্ট আছে বলতে এটার ক্ষেত্রে এক্সপ্লেনেশন আছে, আমরা নেক্সট স্লাইডে আলোচনা করছি। think unfair, যখন মানুষজন চিন্তা করে যে কোনো আনফেয়ার কিছু করতেছে, সেগুলোর ক্ষেত্রে যখন তারা বিক্ষুব্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা আপ ইন আর্মস ইউজ করতে পারবো। এক্সাম্পল দেখলে আমরা স্পষ্ট বুঝতে পারবো। Local people are up in arms over plans to close the local swimming pool. The local people আছে, তারা বিক্ষুব্ধ হয়েছে, আর আপ ইন আর্মস তারা বিক্ষুব্ধ হয়েছে। কেন হয়েছে? যে প্ল্যান করা হয়েছে যে লোকাল সুইমিং পুল যেটা আছে, লোকাল সুইমিং পুলটা অফ করে দেওয়া হবে বা ক্লোজ করে দেওয়া হবে, সেটার বিরুদ্ধে লোকজন মানে একটা মানে সবাই মিলে খেপে গেছে, টুগেদার সবাই মিলে খেপে গেছে বা বিক্ষুব্ধ হয়েছে, এই ক্ষেত্রে আমরা আপ ইন আর্মস ইউজ করব। আরেকটা এক্সাম্পল আছে, দ্য ভিলেজার্স ওয়ার আপ ইন আর্মস অ্যাবাউট দ্য নিউ কনস্ট্রাকশন প্রজেক্ট। কোনো গ্রামের মধ্যে যদি নতুন কোনো গ্রামের মধ্যে একটা কনস্ট্রাকশন প্রজেক্টের ক্ষেত্রে মানে প্রজেক্ট করা হবে, এর বিরুদ্ধে যখন পুরা গ্রামবাসী খেপে গেছে, তখন সেটা আমরা আপ ইন আর্মস ইউজ করছে। এই কনটেক্সটে যে সবাই মিলে খেপে গেছে, এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এখানে আমি সামারি দিছি ওই দুটার। ক্রস হচ্ছে কি মাইল্ড। মাইল্ড মানে কি? মাইল্ড মানে কোমল, কোমল বা সফট। ক্রস আমরা কখন ইউজ করব? মাইল্ড পার্সোনাল ইরিটেশন যখন থাকবে, যখন আমরা আমাদের ভাই বোন বা কাজিন বা পার্সোনাল রিজনে আমরা যদি খেপে যাই, বিশেষ করে বাচ্চাদের সাথে, যদি এটা উইথ চাইল্ড, বাচ্চার সাথে থাকলে আমরা হচ্ছে কি এটা খুব ধরলে ক্রস ইউজ করব। আপ ইন আর্মস হচ্ছে কি স্ট্রং অ্যাঙ্গার,
often involving protest or public outrage. তো 24শে জুলাই আন্দোলনে বা জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখলাম যে যখন মানুষজন বিক্ষুব্ধ হয়েছিল বিভিন্ন বিতর্কিত ঘটনার কারণে, তখন আমরা যে পুরা দেশ যখন খেপে গেল, সেটা হচ্ছে কি আমরা we were up in arms during the incidents of July Revolution. আচ্ছা, go crazy খুবই কমন ফ্রেজ। আর হচ্ছে গিয়ে আমরা নর্মালি এটা মুভির মধ্যে ইউজ করতে দেখি বা টিভি সিরিজ আমরা যাই দেখি না কেন, নর্মালি এটা ইউজ হয়। If someone suddenly becomes very angry, you can use the informal expression. এটা হচ্ছে কি informal expression go crazy or the idiom hit the roof. hit the roof আমরা কখনো শুনিনি, এটা আলোচনা করবো। সো go crazy বলতে কি, আমরা যে বলি না যে মানুষটা পাগল হয়ে গেছে ভুল করে, মানে হুট করে পাগল হয়ে গেছে বা পাগলের মতো আচরণ করতেছিস কেন, এটা হচ্ছে কি গো ক্রেজি হচ্ছে কি পাগলের মতো আচরণ করা, এবং সেটা সাডেনলি যদি কেউ অ্যাংরি হয়ে যায়, সাডেনলি কেউ যদি অনেক অ্যাংরি হয়ে যায়, ইন দিস কেস আমরা গো ক্রেজি ইউজ করব। কনটেক্সট বুঝতে হবে। পাগলের মতো খেপে যাওয়া, আচ্ছা পাগলের মতো লিখে দিই। এক্সাম্পল আছে, Dad went crazy when he found out we had broken the window. তো আমরা যখন জানালা ভেঙে ফেলছি, জানালা গ্লাস ভেঙে ফেলছি, তখন হচ্ছে কি বাবা মানে পাগলের মতো আচরণ করছে বা পাগলের মতো খেপে গেছে বা পাগলের মতো হয়ে গেছে। এটা হচ্ছে কি বিক্ষুব্ধে, আউট অফ রেজ, আউট অফ অ্যাঙ্গার। He hit the roof when he found out someone scratched his car. Hit the roof এটাও বোঝায় যে খেপে যাওয়া। আমরা নেক্সট স্লাইডে এটা আলোচনা করব যে খুবই এক্সট্রিম লেভেলে খেপে গেলে আমরা হচ্ছে কি হিট দ্য রুফ ইউজ হয়। দ্য টিচার হিট দ্য রুফ আফটার দ্য স্টুডেন্টস ইগনোর দ্য রুলস। সে হিট দ্য রুফ। আচ্ছা, এখানে হিট কেন দিচ্ছে? এখানে হিটস হইতো, কিন্তু এখানে হিট দিচ্ছে কারণ কি, এটা হচ্ছে কি পাস্ট ফর্ম। এই জিনিসটা হিটটা পাস্ট ফর্মে আছে। হিট এবং হিট যেমন প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে কি হিট, সেম বানান। শি হিট, এটা প্রেজেন্ট ফর্মে হলে হিটস হইতো। She hit the roof when she realized the tickets were sold out. যখন টিকিটগুলো সব বিক্রি হয়ে গেছে, তিনি যখন সেটা রিয়েলাইজ করছে, তখন তিনি হিট দ্য রুফ, প্রচণ্ড খেপে গেছে। এক্সাম্পল আছে, দেখে নিতে পারেন। আচ্ছা, কুইক টিপ দিছি এখানে। গো ক্রেজি ক্যান বি অ্যাঙ্গার, এক্সাইটমেন্ট ওর আনকন্ট্রোলড বিহেভিয়ার, কনটেক্সট ম্যাটার্স। বিভিন্ন কনটেক্সট অনুযায়ী গো অ্যাংরি, গো ক্রেজি এটা হচ্ছে কি কখনো এটা রাগ বোঝায়, কখনো এক্সাইটমেন্ট বোঝায়। যে ধরি যে আমরা যদি বিগ ব্যাং থিওরি মনে হয়, আচ্ছা যারা বিগ ব্যাং থিওরি দেখছেন যে যখন শেলডন, আউট অফ কনটেক্সট কথা বলছি আমি, যখন শেলডন নোবেল প্রাইজ পায় তখন সে হচ্ছে কি পাগলের মতো আচরণ করে, হি ওয়েন্ট ক্রেজি, এটা হচ্ছে কি এক্সাইটমেন্ট ছিল তখন। আনকন্ট্রোল বিহেভিয়ার, এর ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে গো ক্রেজি ইউজ করা হয়। হি ওয়েন্ট, এটা পাস্ট ফর্মে হচ্ছে গিয়ে went crazy. Hit the roof, specifically extreme anger. Hit the roof আমরা কোন ক্ষেত্রে ইউজ করতাম? গত আগের স্লাইডে আমরা দেখছি যে একজন শিক্ষক তিনি এক্সট্রিমলি অ্যাংরি হয়েছিলেন, হি হিট দ্য রুফ। কখন? যখন স্টুডেন্টরা রুলসটা ইগনোর করছে। তো স্পেসিফিক্যালি এক্সট্রিম অ্যাঙ্গারের ক্ষেত্রে আমরা হিট দ্য রুফ ইউজ করবো, এই কনটেক্সটে আমরা এটা ইউজ করবো। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে হিটেড অ্যান্ড অ্যাক্রিমোনিয়াস। প্রথম ওয়ার্ডটা আমরা চিনি, হিটেড আমরা অনেক জায়গায় ইউজ করতে দেখছি, আমরাও মাঝে মাঝে ইউজ করি, ফর্মাল বা ইনফর্মাল, বিশেষ করে টক শোতে ইউজ হয় হিটেড। অ্যাক্রিমোনিয়াস এই ওয়ার্ডটা আমরা ভোকাবুলারিতে পড়ি, ভোকাবুলারি বই আপনারা যদি ফলো করেন দেখবেন যে এই ওয়ার্ডটা আপনারা পড়ছেন, বাট ইউজ কেমন করতে হয় সেখানে বলে না।
An angry argument can be described as heated or acrimonious. আচ্ছা, উচ্চারণটা সম্ভবত এরকম ছিল। আমি শিওর না পুরোপুরি, বাট এটা হচ্ছে কি acrimonious, স্ট্রেস মার্ক দেওয়া আছে এমতে। সো আমরা বলতে পারবো না যে অ্যাক্রিমোনিয়াস, এরকম বলা যাবে না। অ্যাক্রিমোনিয়াস, এম এর উপরে যখন স্ট্রেস মার্ক আছে আমরা অ্যাক্রিমোনিয়াস ইউজ করবো, ঠিক আছে। এক্সাম্পল আছে, শি এক্সচেঞ্জড হিটেড ওয়ার্ডস উইথ হার কলিগ। যখন তাদের মধ্যে হয়তো ঝগড়া চলতেছিল বা কোনো একটা কারণে, হচ্ছে কি হিটেড ওয়ার্ডস, হচ্ছে কি অ্যাংরি অবস্থায় কিছু বলা, মানে রাগান্বিত অবস্থায় কোনো কথা বলা, that should not make sense, some kind of, মানে সেগুলো নাও মেক সেন্স করতে পারে, হিটেড ওয়ার্ডস বলা এগুলোকে। The discussion became heated when they started talking about politics. পলিটিক্সের কথা বলার সময় ডিসকাশনটা মানে হিটেড হয়ে গেছে। হিটেড মানে কি, টান টান উত্তেজনা, বা আজকে মারিয়ে দিব, মানে আজকে তোর একদিন কি আমার একদিন, এই ধরনের সিচুয়েশনে যাওয়া হিটেড। এই ধরনের সিচুয়েশনগুলো হচ্ছে হিটেড সিচুয়েশন। বা ওই ক্ষেত্রে আমরা আরও স্মার্টলি ইউজ করতে চাইলে অ্যাক্রিমোনিয়াস ইউজ করতে পারি। সেম, দুটার অর্থ সেম এবং ইউজ করতে পারবো আমরা। They had an acrimonious dispute over the property. মানে বাপ চাচার মধ্যে আমরা অনেক সময় দেখি যে জমি নিয়ে মারামারি হয়। সো অ্যাক্রিমোনিয়াস ডিসপিউট। ডিসপিউট বলতে কি বোঝায়? ডিসপিউট বলতে দ্বন্দ্ব। দ্বন্দ্ব। Acrimonious dispute over property. The debate ended on an acrimonious note. Acrimonious note দিয়ে ডিবেটটা শেষ হয়েছে। Acrimonious নোটের উপর ডিবেটটা শেষ হয়েছে। An acrimonious letter was sent to the company's management. মানে কোম্পানির যে ম্যানেজমেন্ট আছে এদেরকে একটা acrimonious letter লিখছে। আমরা একটা দেখছিলাম যে irate ইমেল দেখছিলাম আমরা, এখানে আরেকটা পেলাম আমরা acrimonious letter। আচ্ছা, তো আপনারা যদি নোট করতে চান বা আজকে ক্লাসের উপর যদি একটা টোটাল ওভারভিউ চান, এই স্লাইডের মধ্যে আছে, এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন, আর হচ্ছে গিয়ে নোট করতে চাইলে এখান থেকে নিতে পারেন। মাইল্ড অ্যাঙ্গার, মাইল্ড বলতে কি আমরা দেখলাম কোমল। মাইল্ড অ্যাঙ্গারের ক্ষেত্রে অ্যানয়েড অর ইরিটেটেড। স্ট্রং অ্যাঙ্গারের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ফিউরিয়াস, আইরেট, লিভিড। মনে রাখবো এটা, আইরেট, লিভিড। উইথ এ চাইল্ড হলে ক্রস। আর হচ্ছে কি গ্রুপ বা পাবলিক অ্যাঙ্গার, বললাম যে পুরো গ্রামবাসী খেপে গিয়েছিল, সেটা হচ্ছে কি আপ ইন আর্মস অ্যাবাউট সামথিং আনফেয়ার। ওই যে সুইমিং পুলটা যখন তারা তুলে দিতে চাইছিল তখন গ্রামবাসী খেপে যায়, ওই এক্সাম্পলের কথা বলতেছি, ওইখানে হচ্ছে গিয়ে আপ ইন আর্মস ইউজ করা হয়েছিল। সাডেন অ্যাঙ্গার, ইনফর্মাল। ইনফর্মালের ক্ষেত্রে গো ক্রেজি। আমরা এটা ফর্মাল রাইটিংয়ে কখনোই লিখতে পারবো না, আমরা কখনোই লেটার বা ফর্মাল ইমেল বা ফর্মাল কোনো যদি কমপ্লেন লেটারও দিই সেখানে আমরা লিখতে পারবো না যে আপনার স্টাফ ওয়েন্ট ক্রেজি, এইভাবে লেখা যাবে না। তো এটা ইনফর্মাল, এটা আমরা ডে টু ডে লাইফে ইউজ করতে পারি, বাট ফর্মালি ইউজ করা যাবে না। হিট দ্য রুফ, এক্সট্রিম অ্যাঙ্গারের ক্ষেত্রে বোঝায়, এটা হচ্ছে কি একটু স্পেসিফিক হইলে আমরা এটা আলোচনা করছি। অ্যাংরি আর্গুমেন্টস, অ্যাংরি আর্গুমেন্টসের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? হিটেড বা অ্যাক্রিমোনিয়াস। আচ্ছা, তো এইখানে হচ্ছে গিয়ে এই যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ডগুলোর মিনিং কিন্তু খুবই কাছাকাছি, বিক্ষুব্ধ হওয়া বা রাগান্বিত হওয়া। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা জানি না যে এইগুলা বিভিন্ন কনটেক্সট অনুযায়ী কীভাবে ইউজ করতে হয়। আমরা মনে করি যে না ভাই ওয়ার্ডগুলো তো জানি, আমরা তো ইউজ করতে পারবো। কিন্তু যখনই আপনারা একটু ডেপথ আলোচনা করবেন বা ডেপথে গিয়ে নলেজ গেইন করতে যাবেন, দেখবেন যে এগুলোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো এই ডিফারেন্সগুলো আমরা আলোচনা করতেছি। আপনাদের ক্লাসটা ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ আছে ইংলিশ সেলর, ফলো করতে পারেন, লাইক দিতে পারেন। আমাদের ডিসকাশন গ্রুপও আছে, তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা গ্রুপের মধ্যে প্রশ্ন করবেন, আমরা ওটা দেখে নেক্সট ক্লাসে সেটা সলভ দেওয়া যায় কিনা সেটা আমরা ব্যবস্থা করব। আর হচ্ছে কার কী প্রবলেম আছে, পার্সোনাল প্রবলেম,
যে ভাই আমি এই স্পেসিফিক টপিকটা বুঝি না বা এই গ্রামারে আমার প্রবলেম আছে, এগুলো আপনারা সব ওখানে দেন, আমরা ওখান থেকে সলভ দেবো। হচ্ছে ইউটিউব চ্যানেল আছে ইংলিশ সেলর, সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। এই তো, এই পর্যন্তই। তো সবাইকে ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।